আওয়ামী লীগ সরকারের আমলে এরকম গ্যাসের সমস্যা ছিল না, এই সরকারের আমলে এটা হয়েছে। দেশে ঠিক মতো গ্যাস পাওয়া যাচ্ছে না, 4 ঘন্টা 5 ঘন্টা লাগে তারপরে আমরা গ্যাস পাই, তারপরে আমরা গাড়ি চালাতে পারি। আবার ভাড়াও বাড়তি দেয় না আগের ভাড়ায়, যাত্রীদের সাথেও অশৃঙ্খল ব্যবহার করতে হয়, লাস্টে খারাপ দেখা যায়, লাস্টে আমাদের আগের ভাড়ায় টানতে হয়, নয়তো বয়ে থাকতে হয়। গ্যাসের সমস্যার কারণে আমাদের অনেক সমস্যা। গ্যাসের সমস্যার সমাধানে সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে? 5-6 দিন ধরে তো নেয় না, একই তো আছে, আগের মতনই তো আছে। আরও তো সিরিয়াল বাড়তেছে দেখতেছি। এই যে আমি 1টা বাজে সিরিয়াল দিছি, এখন গোপায় গ্যাস লয়ে আইলাম, পাক্কা 4 ঘন্টা লাগলো। আগে তো আমরা ঠিক মতো গ্যাস পাইছি, ধুমসে চালাইছি। এখন আমরা তো গ্যাসের কারণে রাত্রে বাসাও যাইতে পারি না চালু করে। রাত্রে গ্যাস নিতে গেলে আমাদের ফজর হয়ে যায়, সারা রাত লাগে যায়। কি উস্তাদ, আমাদের গ্যাস নিতে অনেক সমস্যা হয়। আর আমরা রাস্তার সাইডেও গাড়িগুলো রাখতে পারি না, আর অটোগুলো মেন রোডে রাখতে পারতেছে, ধুমসে একবার রাস্তা বলক করে দিতেছে। আর আমরা সাইডে রাখি, তাও পুলিশ আসে আমাদের কাছে ধান্দা করে। আছে ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, তাও পুলিশে কই 200 দাও 300 দাও, এরকম ঘোষ চাই পুলিশে। আমরা অনেক খারাপ পর্যায়ে আছি। গ্যাসের দাম বাড়াইবো বলে জানা যাচ্ছে, তো বাড়াইলে আমাদেরকে কষ্ট না দিয়ে একদিনে বাড়াই দোক, আমরা তাও রাজি আছি। কিন্তু আমাদেরকে এরকম হয়রানি ভোগান্তি করা ঠিক হচ্ছে না। আমরা সাধারণ মানুষ খুব হয়রানি এবং সময় যাইতেছে, গাড়ি জমা তুলতে পারতেছি না। আমাদেরও তো একটা খিদা আছে, আমাদেরও চাহিদা মেটাইতে পারতেছি না। এই কারণে আমরা অনেক কষ্টে আছি। দাম বাড়ালে বাড়াই দোক, 2-1 দিনকার মধ্যে বাড়াই দোক, এরকম দেরি আর না করলে ভালো হয়। তারেক জিয়ার আমলেও অটো অনেক বৃদ্ধি বেশি পাইছে। অটো ঢাকা শহরের রাজধানী ধুমসে সব জায়গায় চলে, উল্টা সাইডে সিধা সাইডে ধামধুম করে মাইরে দেয়, চলে যায়। আর আমরা সিএনজি চালাই, আমরা তো রং সাইড করি না সহজে, আমরা তো সিধা সাইডেই চালাই। ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, সব কিছু ঠিক আছে, তাও আমাদের দোষ, তাও আমাদেরকে ঘুষ দেওয়ার লাগে, ঘুষ দিয়ে চলার লাগে। জুলাই আন্দোলনের যতটুকু প্রত্যাশা ছিল, প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে? সেরকম তো পুরোপুরি প্রত্যাশা হয় নাই, এখনও তো অনেক চাঁদাবাদ রয়েছে দেশে, অনেক সাধারণ মানুষের হয়রানি, আমরা অনেক হয়রানিতে পড়ে আছি, এখনও ঠিক হয় নাই। এই 36শে জুলাই সাকসেসফুল হয় নাই। আপনাদেরকে কারা হয়রানি করছে? আমরা তো একমাত্র পুলিশের কাছে বেশি হয়রানি, পুলিশ ফার্স্ট, তারপর চাঁদাবাদ, এগুলোতে আমাদেরকে মেনটেন করে চলতে হয়। পুলিশকে সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পুলিশ তো আড়ালে ঘোষ নেয় ঠিকই, সব কিছু ঠিক থাকার পরেও পুলিশে ঘোষ খাইতেছে ধুমসে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ কতটা তৎপর আছে? রাস্তায় তো মেন রোডের পাশে মাদক সেবন করতেছে মানুষ, ওগুলো তো পুলিশ দেখে না। খারাপ কাজ চলতেছে, ওগুলো পুলিশ দেখে না। পুলিশ শুধু ওখানে 2 টাকা যে জায়গায় পাবে, টাকা 2 টাকায় পাইবো, সেই জায়গায় পুলিশ ধান্দা করে। রাস্তায় হিরোইনজি কতজন গাঞ্জা ভাঙ ইয়াবা সব খাইতেছে, মেন রোডের লোকে এগুলো দেখে না, পুলিশ দেখে না। তাদের চোখের নিচে এই সকল অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে, তারা এড়িয়ে যাচ্ছে, এর মূল কি কারণ দেখছেন? যেগুলো সস্তায় খাইতেছে, হয়তো টোকায় মোকায় এগুলো খাইতেছে, ওদের কাছে তো গেলে আর টাকা পয়সা পাবে না। যারা রিক্সা চালায়, সিএনজি চালায়, গাড়ি চালায়, ওদের কাছে তো গেলে টাকা পয়সা পাওয়া যাবে, ওদের কাছে যায় ধরে। আওয়ামী লীগ সরকার ভালোই কাজ কাম করছে।